মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। ঢাকা সেনানিবাসের শিক্ষা নির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও শিক্ষা নির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানরা। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও উন্নত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু যে প্রতিরক্ষা নীতিমালা তৈরি করে দিয়েছিলেন 1974 সালে, তারই আলোকে আমরা ফোর্সেস গোল 2030 নির্দিষ্ট করেছি, যেন আমাদের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক মানসম্পন্ন এবং উন্নত হতে পারে। মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কথা জানান প্রধানমন্ত্রী। যে দেশ স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধে, সে দেশ আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকবে আর দরিদ্র দেশ হিসেবে মানুষের কাছে হাত পেতে চলবে বা ভিক্ষার ঝুলি নিয়ে চলবে, এটা কখনো হতে পারে না। এটা আমাদের আত্মসম্মানে লাগে। আমরা চাই যেভাবে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি সেভাবে আমরা দারিদ্র্যকে জয় করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা। দেশের গৃহহীন মুক্তিযোদ্ধাদের বাসস্থানের ব্যবস্থা করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বঙ্গভবনে সৌজন্য দেখা করেছেন তিন বাহিনীর প্রধানরা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।